আকাশবাণী শিলচর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের গোরক্ষপুরে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির সূচনা করবেন। এদিকে করিমগঞ্জ জেলার প্রায় ৭০,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ৩ কিস্তিতে ৬২,০০০ টাকা প্রদান করার আর্থিক অনুদান প্রকল্প প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির আজ উদ্বোধন করা হবে। আজ করিমগঞ্জের উপায়ুক্তের কার্যালয় সভাকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা এই প্রকল্পের সূচনা করা হবে। প্রথম পর্যায়ে জেলার ২০,৫৬৭ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রথম কিস্তির ২,০০০ টাকা করে আগামী মাসের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। পরবর্তীতে আরো ৫০,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রকল্পের অধীনে আর্থিক অনুদান দেওয়া হবে। গোলাঘাট ও যোরহাট জেলায় বিষ মদ পান করে মৃত্যু হওয়া লোকের সংখ্যা ১০০ জনে বৃদ্ধি পেয়েছে। গতকাল থেকে যোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে গোলাঘাট ও যোরহাট জেলায় প্রায় ২০০ লোক চিকিৎসাধীন রয়েছেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল যোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন লোকেদের খোঁজ খবর নেন এবং স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মৃতের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা এবং চিকিৎসাধীন লোকেদের ৫০,০০০ টাকা করে প্রদানের কথা ঘোষণা করা সহ যোরহাট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা প্রদানেরও নির্দেশ দিয়েছেন। এদিকে গতকাল রাজ্য সরকারের মুখ্য সচিব, পুলিশের সঞ্চালক প্রধান এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের নিয়ে গৌহাটিতে অনুষ্ঠিত এক বৈঠকে মুখ্যমন্ত্রী শ্রী সোনোয়াল এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে আটক করে শাস্তি প্রদান করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আপার আসামের কমিশনার জুলি সোনোয়ালকে এ বিষয়ে তদন্ত করারও নির্দেশ দিয়েছেন। এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল যোরহাট মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসাধীন লোকেদের খোঁজ খবর নিয়েছেন। ড শর্মা পরে সাংবাদিকদের জানান যে আক্রান্ত লোকেদের চিকিৎসা, ঔষধপত্র এবং আক্রান্ত লোকেদের সঙ্গে থাকা পরিবারের লোকেদের থাকা খাওয়ার খরচ যোরহাট মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বহন করবে। মন্ত্রী ড শর্মা আরও জানান যে ডিব্রুগড় ও তেজপুর মেডিকেল কলেজের চিকিৎসকদেরও যোরহাটে বিষ মদে অসুস্থ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে নিয়োজিত করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির কোন রাজ্য সভাপতি বা জেলা সভাপতি আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস জানিয়েছেন। ভারতীয় জনতা পার্টির শিলচর, করিমগঞ্জ ও ডিফু লোকসভা সমষ্টির কর্মকর্তাদের নিয়ে কাছাড় জেলা বিজেপির ব্যবস্থাপনায় গতকাল শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শক্তি কেন্দ্র সম্মেলনে ভাষণ প্রসঙ্গে শ্রী দাস একথা জানান। মুখ্য অতিথির ভাষণে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন যে বিজেপির বুথ লেভেল কোন কর্মকর্তা ভালো কাজ করলে দলের জেলা, প্রদেশ বা সর্বভারতীয় স্তরে সভাপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাছাড়ের হস্ততাঁত ও বস্ত্রশিল্প বিভাগের সঞ্চালক প্রধান জানিয়েছেন যে জেলা স্তরে হাতে বোনা কাপড়ের প্রদর্শনী আগামীকাল থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত শিলচর ডাকবাংলো রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। কাছাড়ের উপায়ুক্ত লায়া মাধুরী আগামীকাল বেলা 11:30টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন। এই প্রদর্শনী ৩ দিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। শিলচর মেহেরপুরের জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয়ে আগামীকাল সকাল 10টা থেকে বরজালেঙ্গা ও বড়খোলা শিশু উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের মৌখিক সাক্ষাৎকার গ্রহণ করা হবে। অনুরূপভাবে ২৬ ফেব্রুয়ারি সকাল 10টায় ওই কার্যালয়ে শালচাপড়া শিশু উন্নয়ন প্রকল্পের আধিকারিকদের কার্যালয়ের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের মৌখিক সাক্ষাৎকার গ্রহণ করা হবে। মনিয়ারখাল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে নতুন করে বিদ্যুৎ সংযোগ ও বিপিএল পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদানের দাবি জানিয়ে বাণীশক্তি ক্লাবের পক্ষ থেকে গতকাল আসাম রাজ্য বিদ্যুৎ বোর্ডের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র প্রদান করা হয়। করিমগঞ্জ পৌরসভা ভবন নির্মাণের অনুমতিপত্র প্রদানের জন্য নকশা প্রণয়ন ইত্যাদি কাজে ইচ্ছুক আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সুপারভাইজার ইত্যাদি পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে প্রার্থীদের পৌরসভার কার্যালয়ে এসে আবেদনপত্র জমা দিতে হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল।